আলাম নাজআল লাহু আইনাইন, মহান আল্লাহ জানিয়েছেন আমি কি তার দুটো চোখ বানাইনি? চোখ যেমন আল্লাহর দেওয়া দান, এই চোখ কোন কোন কাজে ব্যবহার করা যাবে না সেটাও তো আল্লাহ এবং তার রসুল নির্ধারণ করে দিয়েছেন। তাদেরও আল্লাহ একই কথা বলেছিলেন যে দুনিয়ার চাইতে আখিরাত শ্রেষ্ঠ, এবং দুনিয়া করতে যে আখিরাত ভুলে যেও না। ভাই, দুনিয়া করতে যে আখিরাত ভুলে যাওয়া, এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ নয়। কারণ দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আর আখিরাতের জীবন চিরস্থায়ী। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। দেখুন, পৃথিবীতে যে মানুষগুলি আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু, আল্লাহ প্রেমিক, আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন, তারাও দুনিয়া করেছেন। তারাও আমাদের মতো দুনিয়াতে বিচরণ করেছেন, আমাদের মতো সংসার করেছেন, আমাদের মতো কাজবাজ করেছেন, আমাদের মতো অফিস আদালত করেছেন, আমাদের মতোই অন্যান্য সব কিছুর আঞ্জাম দিয়েছেন। কিন্তু দুনিয়ার কোনো কাজ করতে যে আখিরাতকে তারা ভুলে যাননি। আয় উপার্জন ইনকাম তারাও করেছেন, বাট আখিরাতকে ভুলে যাননি। যদি আপনি আখিরাতকে ভুলেই গেলেন, আখিরাত এক অনন্তকালের জীবন। জান্নাতি এবং জাহান্নামী যারা হবে, আল্লাহ উভয়ের সামনেই মউতকে জবাই করে দেবে। কোরআনে তো আল্লাহ বলেই দিয়েছেন, লা ইয়ামুতুনা ফিহা ইল্লাল মাউতাতাল উলা। এ নেই, কর্ডলেস নেই। লা ইয়ামুতুনা ফিহা। সূরা দোখানের ভিতরে মহান আল্লাহ জান্নাতীদের ব্যাপারেই জানিয়েছেন, তারা সেখানে মরবে না। কারা মরবে না? জান্নাতীরা। বলুন, কারা মরবে না? আমার কাছে আপনি রিপোর্ট চাইলে আমি সব রিপোর্ট আপনাদেরকে ইনশাল্লাহ দিতে পারবো। এটা কোন সূরা বলেছি? সূরায়ে দুখান। সূরা দুখানে আছে ভাই, আমি আন্দাজে পড়ে কথা বলিও না। জি,
আল্লাহ পাকের কোরআন জানিয়েছে লা ইয়াযুকুনা ফিহাল মাউতা, লা ইয়াযুকুনা, তারা স্বাদ আস্বাদন করবে না, ফিহা, সেখানে, সেখানে কোথায়? আল্লাহ সূরা দোকানে ওর আগে আলোচনা করেছেন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ পাকের মুত্তাকি বান্দা যারা, পরহেজগার বান্দা যারা, তারা নিরাপদ জায়গাতে, তারা নিরাপদ জায়গাতে অবস্থান করবে। আরেকটু মন খুলে বলুন না। ওর আগের আয়াতগুলোতে আল্লাহ বলেন সেই নিরাপদ জায়গা কোথায়? পরের আয়াতে আছে ফি জান্নাতি ওয়া উয়ুন। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন না, বড্ড স্লো হয়ে যাচ্ছেন। যদিও সন্ধ্যাবেলা, তো আমি তো কোরআন থেকে দুটো কথা শোনাচ্ছি। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাত, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। তাকওয়া অবলম্বী যারা পৃথিবীতে, যারা চোখের তাকওয়া করে, কানের তাকওয়া করে, জিবের তাকওয়া করে, হাতের তাকওয়া করে, পায়ের তাকওয়া করে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের তাকওয়া যারা করে, এরা আল্লাহর কাছে মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। আরেকটু মন খুলে, যেটা শোনা নিষেধ এরা শোনে না, যেটা দেখা নিষেধ এরা দেখে না, যেটা স্পর্শ করা নিষেধ এরা স্পর্শ করে না, যেটার স্বাদ গ্রহণ করা নিষেধ এরা তার স্বাদ গ্রহণ করে না, যেটা বলা নিষেধ এরা সেটা বলে না, যেখানে যাওয়া নিষেধ এরা সেখানে যায় না, যেটা হাত দিয়ে ধরা নিষেধ এরা সেটা ধরে না। এইভাবে যারা তামাম দেহের অঙ্গ প্রত্যঙ্গের তাকওয়া করে, আল্লাহর কাছে তারাই মুত্তাকি বান্দা। একটু মন খুলে বলেন। আর মুত্তাকি বান্দাদের জায়গা যে জান্নাত, এটা আল্লাহ শুধু সূরা দোকানের ভিতরে বলেননি, বহু সূরার বহু জায়গায় আল্লাহ তাকওয়া করতে নির্দেশ যেমন দিয়েছেন, পরহেজগারিতা অবলম্বনের নির্দেশ যেমন দিয়েছেন, ঠিক ততই পরহেজগারিতার বিনিময় হিসাবে আল্লাহ তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। কি কি বলেছি মনে থাকবে? যেটা নিয়ে চিন্তা ভাবনা করা নিষেধ এরা ব্রেনে জায়গা দেবে না। যেটা দেখা নিষেধ, একজন মুত্তাকির চোখ নিচু হয়ে যাবে। যেটা শোনা নিষেধ, মুত্তাকির চোখ, এই মুত্তাকির কান শুনবে না। যেটা বলা নিষেধ, মুত্তাকির জিভ সেটা
বলুন, চাই সে মিথ্যা কথা হতে পারে, জবানের গুণার তো শেষ নেই। শুধু যে লোকের বাড়ি না খাওয়ার নাম তাকওয়া তা নয়। বলো, হ্যাঁ, লোকের বাড়ি না খাওয়াটা বা হারাম হালাল বাদ বিচার করে চলা, এটা তাকওয়ার একটা পার্ট। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ না জোর করে বলবেন তো, অসুবিধা হচ্ছে? জি, অন্যান্যবার আমি শেষে থাকি, তাই না? আর এবারে আল্লাহর রহমত আমি হয়ে গেছি সন্ধ্যাবেলায়, তাতে ওঠার কথা অনেক আগে। রাস্তা টাকি থেকে এত জাম, আর এই টাকি রেলগেটের ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি তো এসে দেখি বহু গাড়ি দাঁড়িয়ে, নলে অনেক আগে উঠে যেতাম। তো ছোট্ট করে যে কথাগুলো বলছি একটু মাথায় রাখেন। জীবের এক গোনা মিথ্যা বলা, শুনছেন নাকি? এক গোনা কি? লানাতাল্লাহি আলাল কাযিবিন। মহান আল্লাহ জানিয়েছেন মিথ্যাবাদীদের উপরে আল্লাহর লানাত। কাদের উপরে? জোর করে বলেন। সে নারী হোক, পুরুষ হোক, সাধারণ কেউ হোক, হুজুর কেউ হোক, হাফেজ হোক, মৌলানা হোক, ইমাম হোক, মর্জিন হোক, মাস্টার হোক, ডাক্তার হোক, মিথ্যা বললেই তার উপরে লানাত নাজেল হয়। আল্লাহ নিজে লানাত দেন। দ্যাটস মিন তার উপরে আল্লাহর গজব নাজেল হয়। নাউজুবিল্লাহ বলুন। ওদিকে মন দেন না, ওরা চট বেঁচেছে তা আপনাদেরকে, আপনারা তো কথা শুনছেন। আমি কথা বলছি, আপনারা কথা শুনছেন। একটু ভেজা ভেজা জায়গা বলে, ভেজা ভেজা জায়গা বলে ওরা চট ডবল বেচাচ্ছে, তা ওটা ওদের কাজ। আমার দিকে মন দেন না, কথা শুনুন। আজকে নিয়ত করে নেন, নিয়ত করে নেন যে জিন্দেগিতে মিথ্যা বলবো না। কোনো আঙিনায় দাঁড়িয়ে না, পারিবারিক জীবনে নয়, সামাজিক জীবনে নয়, অর্থনৈতিক জীবনে তো নয়, রাজনৈতিক জীবনেও নয়, রাষ্ট্রীয় জীবনেও নয়। নিজের স্ত্রীর সাথেও কখনো মিথ্যা বলবো না, মায়ের সাথেও মিথ্যা বলবো না, বাবার সাথেও মিথ্যা বলবো না, ভাইয়ের সাথেও মিথ্যা বলবো না, বোনের সাথেও নয়। পারিবারিক জীবনে কারোর কখনোই মিথ্যা বলবো না। অর্থনৈতিক জীবনে টাকা দু পয়সা কম উপার্জন হলেও মিথ্যা কথা বলে আখিরাতকে ধ্বংস করব না। কথা কি শুনছেন নাকি? হ্যাঁ, মিথ্যা কথা বলে আখিরাত না। জীবের খুব কঠিন গোনা। এই জীবের কথা আল্লাহ কোরআনে বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। মহান আল্লাহ জানিয়েছেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তার দুটো চোখ বানাইনি? কার কথা বলে না? কার? আমাদের। কার? কে বানিয়েছে?
জোরে বলুন। শুধু চোখ বানিয়েছেন তাই না, ওই চোখে আল্লাহ দিয়েছেন দেখার শক্তি। আর একটু মন খুলে, বাবার দেহ থেকে এক ফোঁটা পানি বেরিয়ে মায়ের সন্তানদানিতে পৌঁছানো অবধি, আর ওখান থেকে একটা বাচ্চা মায়ের পেটে তৈরি হওয়া এবং তার পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত কোনোদিন গবেষণা করেছেন? মায়ের পেটের বাচ্চার 4 মাস বয়সে যখন পুরা স্ট্রাকচারটা তৈরি হয়ে যায়, যখন আল্লাহ তার হাত বানায়, যখন মহান আল্লাহ তার পা বানায়, যখন আল্লাহ তার অঙ্গ প্রত্যঙ্গ বানান, চোখ দুটো বানান, কান দুটো বানান, যখন আল্লাহ তার জিহ্বা বানান, যখন তার তামাম অঙ্গ প্রত্যঙ্গ বানান, আর এই অঙ্গ প্রত্যঙ্গগুলোতে যার যার আপন আপন শক্তি দান করেন, কখনো কি ভেবেছেন আল্লাহ আমায় দুটো চোখ দিয়েছেন, চাইলে তো আমার মায়ের কাছ থেকে আমার মায়ের চোখে আমার মায়ের দৃষ্টি শক্তি কেড়ে নিয়ে আমায় দিতে পারতেন, কিন্তু মহান আল্লাহ তা দেননি। আমার বাবার দৃষ্টি শক্তি কেড়ে নিয়ে তো আল্লাহ আমায় দিতে পারতেন, দেননি। মহান আল্লাহ ওটাই জানিয়েছেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তার দুটো চোখ বানাইনি? কে কে বলছেন এসব? জোর করে বলেন। আর তার চোখ আজকে কোন কাজে লাগতেছে? বলবেন তো? আজকে তার চোখ ব্যবহৃত হচ্ছে শুধু হারাম কাজে। মোবাইলে ন্যাংটো নগ্ন ছবি দেখতে দেখতে, নোংরা জিনিস দেখা, এটা কখনো ভদ্রতা সভ্যতার পরিচয়? আরে হ্যাঁ না বলেন না? হ্যাঁ, কম্বলের ভিতরে লুকিয়ে দেখলেও নিজের বিবেকের একটু জিজ্ঞেস করে দেখবেন দিন যে আমি ন্যাংটো ছবি দেখি, এটা ভদ্রতা সভ্যতার পরিচয় বহন করে কি? গোটা পৃথিবীতে চলছে সভ্যতার আড়ালে এক চরম অসভ্যতামি। এবং পাশ্চাত্য দুনিয়া তার জন্ম দিচ্ছে। জি, নগ্নতা, বেহায়াপনা, বেলেল্লাপনা, এটা ইসলামের কাছে পছন্দনীয় নয়। যদি বলেন কেন হুজুর, এই হুজুর বলে কেন জিজ্ঞেস করলি? হুজুরের কাছে আমি খুব পণ্ডিত লোক না ভাই। কেউ যদি আমার মাওলানার জায়গায় মৌলবীও না বলে তাও আমি অসন্তুষ্ট হব না। শুধু রজবালি বলে ডাকলে আমি খুশি। আর কেউ যদি আদা মৌলবী বলে, আমার মনে হয় যে সে আদা মৌলবী বলেছে মানে আমার অনেক বড় পাওনা। এটা খুব ইচ্ছা হয় যে অন্তত আদা মৌলবী বলে সার্টিফিকেটটা দেশে তারে বাড়িতে দুটো নেমন্তন্ন করে খাইয়ে একটা লুঙ্গি, গামছা আর একটা লুঙ্গি গেঞ্জি, ওই সঙ্গে একটা গামছা পুরস্কার দেই যে ভাই লোকে মৌলবী বলুক, আমি এইটাও চাইনি, তা তুই তো অন্তত আদা মৌলবীটা বলেছিস।
আমার কপাল এটা, আমার ভাগ্য এটা। কাজ কাম তো কিছু নেই ভাই, রোজ মিটিং করতে যায়। গতকাল মিটিং, আবার আজ মিটিং। কিনারা পাচ্ছে না, কিসে কি করলি হয়। ভুলে গেছো? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দিহি। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন, ফালা গালিবা লাকুম, কেউ তোমাদেরকে পরাজিত করতে পারবে না। আরেকটু মন খুলে বলেন, আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন, আল্লাহ যদি তোমাদেরকে সহযোগিতা করেন, অপমান অপদস্থের কাঠগড়ায় কেউ তোমাদেরকে দাঁড় করাতে পারবে না। 37 বছর মাদ্রাসায় পড়িয়ে ভুলে গেলে সব। আমার অত কাণ্ডজ্ঞান নেই, তা যদি ভুলে যেয়ে থাকো আমি আয়াতটা স্মরণ করে দিচ্ছি। আয়াতটা জোরে বলুন। আমার কথা বুঝতেছেন কি না বুঝতেছেন জানি না। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন, ফালা গালিবা লাকুম, কেউ তোমাদের অপমান করতে পারবে না, কেউ তোমাদের পরাজয় বরণ করাতে পারবে না, কেউ তোমাদের অপদস্থ করতে পারবে না, কেউ অপমানের কাঠগড়ায় দাঁড় করাতে পারবে না। পরে মহান আল্লাহ আবার জানিয়েছেন, ওয়াইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বা'দিহি। মহান আল্লাহ জানিয়েছেন, আর আল্লাহ যদি অপমান করেন, আল্লাহ পাকের পক্ষ থেকে অপমান অপদস্থতা নেমে আসার পর কার আছে এত শক্তি, কার আছে এত ক্ষমতা, আল্লাহ অপমান করলে তাকে সম্মানের আপন জায়গায় ফিরিয়ে দিতে পারে? পারে কেউ? জোর করে বলো না। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের আলেমদের এ সম্মান যদি আল্লাহর দেওয়া হয়, তা প্রতিদিন কেন, রোজ কেন, 24 ঘন্টা মিটিং করেও কিছু? 37 বছর কেতাব পড়িয়ে যদি ভুলে টুলে যেয়ে থাকো, এটা স্মরণ করে দিল। বলে আমি 37 বছর কেতাব পড়াচ্ছি। ক বছর? 37 বছর কেতাব পড়িয়ে কি করবা? যার 8 হয় না তার 80তেও, আর জোরে বলবেন তো, যার 8 হয় না তার 80তেও হয় না। আর একটা বাংলা কথা আছে, কি বলে জানো? ঘোষ কি, ঘোষ কত বছরে কি হয়? আল্লাহ বুঝবার তৌফিক দান করুন, বলুন আমিন। বলুন, জোরে বলুন আমিন। সম্মান চাইব কার কাছে? আল্লাহর কাছে। আর অপমান থেকে বাঁচবার জন্যে সাহায্য চাইব কার কাছে? আল্লাহর কাছে। যাক, যে কথা বলছিল, চোখ আল্লাহ হারাম কাজে ব্যবহার করার জন্যে, যদি বলুন হারাম কাজে ব্যবহার করবেন, এজন্য কোনো অঙ্গ আল্লাহ দেয়, ওগুলো অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত।
তবু আমি একটা আয়াত একটু পড়ে দিই। 27 নম্বর আয়াত। কত নম্বর? সূরা আরাফের 8 পারা, সূরা আরাফের 27 নম্বর আয়াত। মন দিয়ে শুনলে একটু জ্ঞান বাড়বেন। ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিইউরিয়াহুমা সাওআতিহিমা। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া বানি আদম, হে আদমের সন্তানেরা, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, মহান আল্লাহ জানিয়েছেন শয়তান যেন তোমার, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদের ফিতনায় ফেলতে না পারে। লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদের বিপদে ফেলতে না পারে। কে বলছেন? আল্লাহ। কে বলছেন? আল্লাহ। কি বলছেন? শয়তান যেন বিপদে ফেলতে কামা আখরাজা আবওয়াইকুম, কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ, যেমনটা তোমাদের আদি পিতা আদমকে আর আদি মাতা হাওয়া আলাইহিমাস সালামকে শয়তান বিপদে ফেলে জান্নাতের ভিতর থেকে বার করে দিয়েছিল। শুনছেন নাকি? তোমাদের আদি পিতা, তোমাদের আদি মাতা আদম আর হাওয়াকে যেভাবে জান্নাতের ভিতরে বিপদে ফেলে জান্নাত থেকে বার করে দিছিল, তোমাদের যেন ওইভাবে, বলো না কেন, বিপদে ফেলতে না পারে। আমরা যেন বললাম আল্লাহ বিপদে কিভাবে ফেলেছিল আল্লাহ আমরা জানতে পারি। আল্লাহ পাক তার জবাব দিয়ে বললেন, ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিইউরিয়াহুমা সাওআতিহিমা। মহান আল্লাহ বললেন, ইবলিস তোমাদের আদি পিতা আদম আর আদি মাতা হাওয়াকে বিপদে ফেলেছিল কোন কায়দায় জেনে নাও। আল্লাহ পাক বললেন, ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা। মহান আল্লাহ বললেন, সে তোমাদের আদিপাত পিতা আদম আর আদি মাতা হাওয়া আলাইহিমাস সালামের দেহ থেকে পোশাক খুলে নিয়েছিল। কি খুলে নিয়েছিল? আরে এটা বলেন। পোশাক একদম স্পষ্ট আয়াতে তো আছে। কি খুলে নিয়েছিল? পোশাক খুলে নিয়েছিল। হ্যালো, আমি পরে করছি, আমি স্টেজে দেখো। শুনছেন নাকি? তাহলে আদম আর হাওয়া আলাইহিমাস সালাম এই দুজনার দেহ থেকে পোশাক খুলে নিয়ে ইবলিস বিপদে ফেললো দুজনকে। তাহলে এখান থেকে শিক্ষাটা কি পাওয়া গেল এবার বলুন দেখি। বলবেন তো, বলেন বলেন। শিক্ষা কি পাওয়া গেল? যে ইবলিস ওই আদম আলাইহিস সালামের আওলাদদের বিপদে ফেলতে পারে তখন, উলঙ্গ করতে পারে যখন। যে সমাজের নগ্নতা যত বেশি, ওই সমাজে ইবলিসের ফিতনা তত
ওই সমাজকে, যে পরিবারে যত বেশি নগ্নপনা, বেহায়াপনা, বেলেল্লাপনা, যে পরিবারে যত বেশি নগ্নতা, ওই পরিবারে ইবলিসের ফিতনা তত। ইবলিস বিপদে ফেলতে পারে তখন যখন কাউকে ন্যাংটো বানাতে পারে। শুনছেন নাকি? কখন? পুরুষ সমাজ যত বেশি উলঙ্গ হবে, ইবলিস তত বেশি ফিতনায় ফেলবে। পুরুষ সমাজ যত বেশি ছেঁড়া প্যান্ট পরবে, ইবলিস তত বেশি। আরে এবার তো আপনাদের বলে ফেলা উচিত, আমি তো কোরআনুল করিমের ৮ পারা সূরা আরাফের ২৭ নম্বর আয়াত দিয়ে আপনাকে বোঝাচ্ছি। একজন পুরুষের ঢেকে রাখা ফরজ তার নাভি থেকে, বলুন। আমার দেশের যুবক ছেলেরা যেই ছেঁড়া প্যান্টগুলো পরে, এই ছেঁড়া প্যান্টগুলো ছেঁড়া হাঁটুর নিচের দিকে বেশি না উপরের দিকে বেশি? তাহলে বুঝতে হবে চক্রান্তটা কার। জোর করে বলেন। এই ছেঁড়া প্যান্ট যুব সমাজ যত বেশি পরবে, যুব সমাজের ভিতরে তত বেশি ইবলিস, বলুন, ঢুকে যাবে। আর ঢুকে গিয়ে তত বেশি ফিতনায় ফেলবে। নারীর গোটা দেহটাই হলো পর্দা, নারীর গোটা শরীর হলো পর্দা। সুতরাং নারী জাতিকে ইবলিস যত বেশি নগ্ন করতে পারবে, নারী জাতিকে ইবলিস যত বেশি উলঙ্গ বানাতে পারবে, তত এই সমাজে ইবলিস ফিতনা ছড়াতে পারবে। নারীর মাথার ওড়না যদিও কেড়ে নিতে পারে, মনে রাখবেন ও নারীর মাথার ওড়না যত বেশি কেড়ে নিতে পারবে, নারী সমাজকে তত বেশি বিপদে ফেলে দিতে পারবে। নাম ইবলিস। নারীকে যত বেহায়া বানাতে পারবে, নারীকে যত নগ্ন বানাতে পারবে, গোটা সমাজকে, শুধু নারী সমাজ বলে কথা নয়, ইবলিস তত বেশি বিপদে ফেলে দিতে পারবে। কোরআনুল কারীমের ৮ পারা সূরা আরাফের ২৭ নম্বর আয়াতটা সাক্ষী। আমরা যেন বললাম আল্লাহ জান্নাতের ভিতরে আমাদের আদি পিতা আদম আর আদি মাতা হাওয়া আলাইহিমাস সালাম, এই দুইজন অবস্থান করছিলেন। আল্লাহ ইবলিস এদেরকে কেমনে বিপদে ফেললো, কেমনে এদেরকে জান্নাত থেকে বার করে দিল? মহান আল্লাহ বললেন, এর জবাব তো সহজ। আল্লাহ পাক জানিয়ে দিলেন, মহান আল্লাহ বললেন, ইবলিস ওদের দেহ থেকে পোশাক খুলে নিয়েছিল। তাহলে নারী পুরুষের দেহ থেকে পোশাক খুলতে পারলে লাভ কার? জোর করে বলে না। পোশাক খুলে নারী পুরুষকে নগ্ন বানাতে পারলে লাভ কার? আর যে কাজ ইবলিসের হয়, ও কাজ কখনো সভ্যতার দাবি জানাতে পারে না। তাই কোরআনে আল্লাহ জি ইবলিসের কার্যবিরোধী আয়াত দিয়ে বনি আদম সন্তানকে, মানব মণ্ডলীকে সভ্যতা শেখাচ্ছেন। সভ্যতা চাও, ভদ্রতা চাও, সতর ডেকে রাখো। সভ্যতা চাও, নগ্নতা দূর করো। সভ্যতা চাও, বেহায়াপনা দূর করো। সভ্যতা প্রতিষ্ঠা করতে চাও, বেলেল্লাপনা দূর করো।
বুঝতে অসুবিধা হচ্ছে? আরে হ্যাঁ না কিছু বলবেন তো, অসুবিধা হচ্ছে? হ্যাঁ, চোখ আল্লাহ, কি বলছিলাম, চোখ আল্লাহ হারাম জিনিস দেখবার জন্য সৃষ্টি বলিয়ে দিয়েছেন। কোরআন খুলে দেখো, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মহান আল্লাহ জানিয়েছেন, ও নবী, এটা 18 পারা সূরা নূরের 30 নম্বর আয়াতে রয়েছে। মহান আল্লাহ জানিয়েছেন, কুল্লিল মুমিনিনা, এ নবী আপনি ঈমানদার, তামাম দুনিয়ার ঈমানদার পুরুষ যারা, তাদেরকে ডাকুন আর বলুন, লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী, আপনি ঈমানওয়ালা পুরুষ যারা আছে তাদেরকে বলে দেন, তারা পর নারী থেকে, পর স্ত্রী থেকে তাদের চক্ষুকে যেন নিম্নগামী রেখে দেয়। কাদের চক্ষু? ঈমানদারের চক্ষু। কি থেকে নিম্নগামী করে? পর নারী থেকে, পর স্ত্রী থেকে। তাহলে কেউ যদি মোবাইলেও পর স্ত্রীর দিকে তাকায়, এ গোনা হবে না? আরে জোর করে বলবেন তো। আর সে ফটো, সে ছবি যদি নগ্ন হয়, গোনা হবে না? হবে না? হ্যাঁ, লাআনাল্লাহু নাদিরা ওয়াল মানজুরা ইলাইহি। রাসূল বলেছেন, যে অঙ্গগুলো ঢেকে রাখা ফরজ, এই অঙ্গগুলো যে দেখে তারও গোনা হয়, যে দেখায় তারও। বুঝতে পারছেন না? যে দেখে তারও গোনা হয়, যে দেখায়। তুই ছেঁড়া প্যান্ট পরে ঘুরলি, ওর গোনা হবে না? আর যে ইচ্ছাকৃত ওদিকে ফিরে তাকাবে, তার গোনা হবে না? হ্যাঁ না কিছু বলেন না, হবে নি? হ্যাঁ, আলাম নাজআল লাহু আইনাইন। মহান আল্লাহ জানিয়েছেন, আমি কি তার দুটো চোখ বানাইনি? চোখ যেমন আল্লাহর দেওয়া দান, এই চোখ কোন কোন কাজে ব্যবহার করা যাবে না সেটাও তো আল্লাহ এবং তার রসুল নির্ধারণ করে দিয়েছেন। এই চোখ দিয়ে বিপুল সওয়াব কামাই করা যায়। আপনি কোরআনের দিকে দেখে দেখে কোরআন পড়ছেন, পড়ার জন্য এক সওয়াব, কোরআন দেখে পড়ছেন ওর জন্য আর এক সওয়াব। আরে হ্যাঁ না বলেন, হবে না? হবে না? হবে না? এমনি যারা হাজি হজে যায়, উমরা যাত্রী উমরায় যায়, কাবায় যেয়ে যদি তওয়াফ নাও করে, ধরুন উমরায় নেই, তওয়াফে নেই, এমনি কাবার দিকে তাকিয়ে থাকলে, জোরে বলে না, কিসের সওয়াব হয়? চোখে দেখার সওয়াব। চোখে, জোরে বলুন, চোখে দেখার সওয়াব। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, নাযরাতুন ইলাল আলিমি খায়রুম মিন ইবাদাতি সানাতিন সিয়ামিহা ওয়া কিয়ামিহা। ও ভাইরা আমার, মনে রাখুন, হাদিস শরীফ বিবরণ দিয়েছে, নাযরাতুন ইলাল আলিম, আলেমের দিকে দৃষ্টিপাত, খায়রুম মিন ইবাদাতি সানাতিন সিয়ামিহা, আলেমের দিকে ভক্তির নজরে, ভালোবাসার নজরে একবারের দৃষ্টিপাত। রাসূলুল্লাহ জানিয়েছেন, খায়রুম মিন ইবাদাতি সানাতিন সিয়ামিহা ওয়া কিয়ামিহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। এক বছর ধরে নফল নামাজ পড়লে আর বছরের হারাম 5 দিন বাদ দিয়ে গোটা বছরটা রোজা রাখলে যত সওয়াব হয়, তার থেকে ভক্তির নজরে একজন হাক্কানি আলেমের দিকে দৃষ্টিপাত করলে বেশি সওয়াব হয়। আর একটু মন খুলে বলেন না, কোন দিকে সওয়াব বেশি হয় বলুন?
এক বছরের নফল রোজা নফল নামাজের চাইতেও হাক্কানি আলেমের চেহারার দিকে চোখ রাখলে, ভালোবাসার নজরে চোখ রাখলে আল্লাহ সওয়াব বেশি দেয়। আর একটু মন খুলে, যদিও হাদিসটাকে দুর্বল বলা হয়েছে, তবুও তো বলা হয়েছে মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানদুরু ইলা ওয়ালিদাইহি ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাদরাতি রাহমাতিন হাজ্জাতাম মাবরুরাতান। কেউ যদি কোনো নেক সন্তান যদি বাবা মায়ের দিকে ভালোবাসার নজরে তাকায়, রাসূলুল্লাহ জানিয়েছেন একবার তাকানোর বিনিময়ে আল্লাহ একটা কবুল হজ্জের সওয়াব তার আমলনামায় লিখে দেয়। তাহলে দর্শন বা দেখায় সওয়াব আছে না নেই? জোর করে বলেন, আছে না নেই? আবার গুনাহ আছে না নেই? হ্যাঁ, সিরিয়াল দেখার জন্য একভাবে এরকম করে তাকিয়ে আছে, সিনেমা দেখার জন্য একভাবে এরকম করে তাকিয়ে আছে, গুনাহ আছে না নেই? মেয়েদের রাস্তায় বার হবার মতন নেই, মেয়েরা বার হলেই ওর কুদৃষ্টি পড়ে। গুনাহ আছে না নেই? জোর করে বলেন। আল্লাহ বলতেছেন আলাম নাজআল্লাহু আইনাইন, আমি কি তার চোখ বানাইনি? ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, মহান আল্লাহ জানিয়েছেন আমি কি তার লিসান বানাইনি, জবান বানাইনি? ওয়া শাফাতাইন, তার ঠোঁট দুটো কি আমি বানাইনি? বলুন কে বানিয়েছেন? তাহলে এই জিভ দিয়ে যে কথা বলতে হবে, জি কি বলবো কি বলবো না, কোরআন হাদিস সেটা ঠিক করে দেবে। যার ভিতরের একটা ব্যাপার বলেছি যে মিথ্যা কখনো, জোর করে বলেন, মিথ্যা কখনো বলবেন তো, বলা যাবে না। বললে কি হবে? আয়াত পড়েছিলাম লানাতাল্লাহি আলাল কাযিবিন, মহান আল্লাহ জানিয়েছেন মিথ্যাবাদীর উপরে আল্লাহর গজব নাযিল হয়। কার উপরে? জোর করে বলেন। যেই মিথ্যা কথা বললেন জিভের তাকওয়া নষ্ট হয়ে গেল, যেই হারাম জিনিস দেখলেন চোখের তাকওয়া নষ্ট হয়ে গেল, আর তাকওয়া নষ্ট হয়ে গেল তো আপনি আর মুত্তাকি হতে পারবেন? বলুন। ইন্নাল, মহান আল্লাহ জানিয়েছেন কোরআনুল কারীমের সূরা নাবায় আল্লাহ জানিয়েছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই মুত্তাকি বান্দাদিগের জন্য রয়েছে সফলতা। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মহান আল্লাহ জানিয়েছেন মুত্তাকি নারী আর পুরুষের জন্যই রয়েছে সফলতার জায়গা। আইয়াল জান্নাহ, আইয়াল আইয়াল জান্নাহ। এই হারাম জিনিসগুলো নিজের জীবন থেকে বাদ দিতে পারবেন, তবে তো আপনি মুত্তাকি, তবে আপনি পরহেজগার। হালালগুলো করবেন আর হারামগুলো বাদ দেবেন, তবে আপনি কি বলেন? আর মুত্তাকি হলে ওই সূরার দোকান পড়তেছিলাম, সূরার দোকানেই আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, মহান আল্লাহ জানিয়েছেন, মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন নিশ্চয়ই মুত্তাকি বান্দাদের জন্য রয়েছে নিরাপদ জায়গা। আমরা বললাম নিরাপদ জায়গা কোথায়? মহান আল্লাহ জবাব দিলেন ফি জান্নাতি ওয়া উয়ুন। আরো আওয়াজ দিয়ে বলেন, বলুন সেই নিরাপদ জায়গা কোথায়? আপনারা বলে ফেলুন। জান্নাত। যাবার ইচ্ছা আছে না নেই? হ্যাঁ,
সেই জান্নাতের শুধু একটা চিত্র তুলে ধরতে চাইছিলাম। মহান আল্লাহ জানিয়েছেন লা ইয়াযুকুনা ফীহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম। মহান আল্লাহ জানিয়েছেন আর ওই জান্নাতের ভিতরে একবার যারা ঢুকবে লা ইয়াযুকুনা ফীহা, মহান আল্লাহ জানিয়েছেন সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন লা ইয়াযুকুনা ফীহাল মাউতা, সেখানে তারা মৃত্যুর স্বাদ আর গ্রহণ করবে না। কারা? জান্নাতীরা। কারা? জোরে বলুন। জান্নাতীদের আর মৌত হবে না। মহান আল্লাহ জানিয়েছেন ইল্লাল মাউতাতাল উলা, প্রথম মৃত্যু ব্যতীত। দুনিয়ায় একবার মৌত হয়ে গেছে না? হ্যাঁ না বলে না। এবারে আর জান্নাতে গেলে মৌত। এটা যেমন জান্নাতীদের বেলায় মহান আল্লাহ জানিয়েছেন, ঠিক ততই বছর মহান আল্লাহ জাহান্নামীদের ব্যাপারে জানিয়েছেন। সূরাতুল আলা, সূরাতুল আলার 13 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। মহান আল্লাহ জানিয়েছেন জাহান্নামের ভিতরে যারা প্রবেশ করবে, জাহান্নামের ভিতরে যারা জায়গা পাবে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। মহান আল্লাহ জানিয়েছেন জাহান্নামের ভিতরে ওরা বাঁচবার মতো বাঁচবেও না, আর জাহান্নামের ভিতরে ওরা কখনো মরবেও না। তাহলে আমি দুই জায়গা থেকে আয়াত পড়ে কি বোঝাতে চাইলাম? এতটুকু যে জাহান্নামীদেরও মৌত নেই, জান্নাতীদেরও, দ্যাটস মিন পরকাল হলো অনন্তকাল। পরকাল কি? আর দুনিয়া হলো সীমিতকাল, 60 বছর। আচ্ছা, আর একটু বেশি ধরেন 70, আর একটু বেশি 80, আর একটু বেশি 90, আর একটু বেশি 100, তার চেয়ে বেশি? আরে হ্যাঁ না বলে না। আরে বলবেন তো, তার চেয়ে বেশি। তাহলে এটা অনন্তকাল হলো? জোর করে বলেন, অনন্তকাল কোনটা? আল্লাহ পাক ওটাই জানিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। মহান আল্লাহ জানিয়েছেন না 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 না, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছো, তোমরা দুনিয়ার জীবনকে শ্রেষ্ঠ বলে মনে করেছো, আখিরাতের তুলনায় দুনিয়াটাকেই শ্রেষ্ঠ মনে করেছো বলেই তো দুনিয়ার নেশায় পড়ে আমার আইনগুলোকে জ্বলন জেলে দিচ্ছ।